আমরা ছাড়বো না। দল যদি ঠিক করেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হবেন তাহলে তাই হবে। সুকান্ত মজুমদার ভবানীপুরে দাঁড়িয়ে যা বলেছেন এগুলো হচ্ছে মুখে ন মারিতং জগত, শুধু মুখেই কথা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে আরো বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। বিজেপি বঙ্গ বিরোধী, বাংলার বিরোধী, বাংলাকে টাকা দেয় না, বাংলার প্রাপ্য দেয় না, বাংলার মানুষের অধিকার দেয় না, বাংলাকে অপমান করে, শুধু সিবিআই, ইডি, এনআইএ দিয়ে কন্ট্রোল করতে চায়, বাঙালি মনীষীদের অপমান করে, বাংলা ভাষা বললে পিটিয়ে মারে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়, আর মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে যারা অসুস্থ, বয়স্ক, কত মৃত্যু হয়ে গেল রাজ্যে, কেন না নাগরিকত্ব ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। ফলে তারা ভবানীপুর অকারণ সেখানে সময় নষ্ট করতে যাচ্ছেন। মুখে সব কথা বলতে হয়, শুনতে ওনাদের কিছু কর্মী টর্মীদের জন্য বলেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব নেবেন। এই যে বারবার শুভেন্দু অধিকারীকে ভবানীপুরের প্রার্থী হিসেবে প্রজেক্ট করানো হচ্ছে, এটা কি কোনো পাল্টা চাপের কৌশল? অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে সরতে চাইছেন, সেইটাকে নজর ঘোরাবার জন্য এই ধরনের ভবানীপুর অমুক তমুক এই কথাগুলো বলা হচ্ছে। কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এখন যে অবস্থায় আছে তাতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে শিফট করতে চাইছেন বলে আমাদের কাছে স্থানীয় সূত্রে খবর আসছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, বিপুল লিড দেবে তৃণমূলকে। আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, যে জায়গাটায় আমাদের একটু দুর্বলতা ছিল, সেটা দারুণভাবে মেকআপ হয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাবার জায়গায় যাচ্ছে। সেই কারণে নজর ঘোরাতে এখানে দাঁড়াবেন, ওখানে দাঁড়াবেন, এই ধরনের একটা চমকের বিষয় সৃষ্টি করছেন। যদি ভবানীপুরে দাঁড়াতে আসেন শুভেন্দু অধিকারী, খুব কুৎসিতভাবে পরাজিত হবেন। দ্বিতীয় উনি বলছেন যে সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে সম্ভব নয়। নির্বাচন কমিশনের উচিত সেন্ট্রাল ফোর্সকে সঠিকভাবে কাজে লাগানো। বুথে বুথে সেন্ট্রাল ফোর্স যেন ঘুরে বেড়ায়। সুকান্ত মজুমদার কি মঙ্গল গ্রহ থেকে রাজ্যে এসছেন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট এখন হচ্ছে, কয়েক দশক হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভা এবং লোকসভার ভোট হয়। কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর টহল, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী, এ তো সে বহুদিন ধরে হয়ে আসছে। তো সুতরাং হঠাৎ এই কেন্দ্রীয় বাহিনী নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের বিজেপির বঙ্গ বিরোধী যে অবস্থান এবং ভাবমূর্তি বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ওনাদের বিকল্প মুখ নেই, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, ফলে ওনাদের সেই জায়গায় দাঁড়িয়ে কখনো সিবিআই ইডির উপর নির্ভর করতে হয়, হুমকি দিতে হয় কাল এর বাড়ি ও যাবে, ওর বাড়ি ও যাবে, কখনো বলতে হয় বাংলা টাকা আটকে রেখে দেখিয়ে দেবো, কখনো বলতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আরে থাকবে, আসবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করবেন, তারপর হারবেন। যারা জমিদারি মানসিকতায় দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠিয়ে ওই কেন্দ্রীয় বাহিনীর নাম করে ভোট করতে চায়, আপনারা যা ইচ্ছা দিয়ে করুন, যতই করো হামলা, তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ আবার জিতবে বাংলা। ওনারা বলছেন যে আইসিএসপির সঙ্গে বরযাত্রীর মতো কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়ালে চলবে না। সে তো ওনাদের ব্যাপার। নাচতে, আমি আবার বলছি, নাচতে না জানলে উঠোন বাঁকা। ওনাদের সংগঠন নেই। BLA 2 দিতে পারেনি সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করুন। BLA 2 কেন দিতে পারেনি, কেন বিজেপির সংগঠন নেই বলে রুল বদল করাতে হলো নির্বাচন কমিশনকে দিয়ে হোয়াটসঅ্যাপে। নিয়ম ছিল BLA 2 যারা BLOর সঙ্গে থাকবেন, রাজনৈতিক দলের প্রতিনিধি, সেই বুথের বাসিন্দা হতে হবে। তার বদলে হঠাৎ যেহেতু বিজেপি লোক পাচ্ছে না, নিয়ম বদলে বলা হলো বাইরের লোকও এখানে আসতে পারবে। যারা একটা বুথে BLA 2 দিতে পারে না, সংগঠন নেই, তাদের মুখে এসব বড় বড় কথা মানায়? বলছি, তৃণমূল আজকে সুপ্রিম কোর্টে গেছে, যে বলছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এটা আইনের বিষয়, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে সেটা জানিয়েছেন। এই যে হাইকোর্টের প্রধান
বিচারপতিকে না জানিয়ে যেভাবে নির্বাচন কমিশন কাজ করছে, এটা আইনের বিষয়, সেটা আমাদের আইনজীবীরা সবিস্তারে বলতে পারবেন। আসলে বিজেপি মরিয়া হয়ে গেছে, আসলে নির্বাচন কমিশন মরিয়া হয়ে গেছে। ওরা দেখছে যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে যে ধরনের কারচুপি করতে পেরেছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজপথের আন্দোলন থেকে আদালতের সওয়াল পর্যন্ত যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে আদালতকে কনভিন্স করছেন যে নির্বাচন কমিশন তারা নিরপেক্ষ কাজ করছে না। তো সেটাই আবার বলা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম ভেঙে, রীতি ভেঙে কাজ করছে নির্বাচন কমিশন, সেটা আবার সুপ্রিম কোর্টে বলা হয়েছে। আগামীকাল তালিকা বেরোবে, বিজেপি বারবার বলছে যে আপনারা নাকি একটা গন্ডগোলের চেষ্টা করছেন। আমরা কেন গন্ডগোলের চেষ্টা ভিডিও করব? অফিস, শুভেন্দু অধিকারী বলছে ভিডিও অফিস বেরোনোর চেষ্টা করছে। এক্স্যাক্টলি বলছেন যে লিস্ট বেরোলে দেশ বিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবে তার উপযুক্ত ব্যবস্থা নিতে। আমরা তো উল্টে বলছি যে এই যে লিস্টটা বেরোতে চলেছে তাতে যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, সেখানে এক, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। আর দুই, ওই এ রাজ্য ও রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। তো এখন যদি কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তো তিনি প্রতিবাদ করবেন না? তাহলে বাংলার মানুষকে যেন প্রতিবাদে বাধ্য না করেন। আবার আমরা মানুষকে এটাও বলবো, যদি কোনো কারণে দেখেন যে বিজেপির চাপে নির্বাচন কমিশন জেনুইন ভোটারকে বাদ দিয়েছে, দয়া করে কোনো প্রভোকেশনে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন রয়েছেন। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে জেনুইন ভোটারদের বাদ দিয়ে, ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। ওদের ফাঁদে পা দেওয়াটা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে জানান, সেই মতো ব্যবস্থা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। তিনটে ক্যাটাগরিতে বলা হচ্ছে যে তালিকা প্রকাশ হবে, এই নিয়ে মন্তব্য করুন। আজকে শান্তনু ঠাকুর বলেছেন যে একজন মতুয়ারও নাম বাদ যাবে না, যদিও ভোটার লিস্টে কাদের নাম আছে, সিএতে কজন নাগরিকত্ব পেয়েছে, কোথাও স্পষ্ট না। কি করে দাবি করছেন? দেখুন, এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। মতুয়াদের চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলা হয়েছিল এবং মতুয়াদের পাশে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে, যে যারা এখানকার ভোটার, যারা এখানকার বাসিন্দা, তাদের বাদ দেওয়া যাবে না। তো তখন মনে নেই, তখন তো এই শান্তনু ঠাকুররাই বলছিলেন যে যদি এসআইআর স্বার্থে বাদ যেতে হয় সে যাবে, পরে দেখা যাবে, এইসব কথা বলছিলেন। একমাত্র তৃণমূল কংগ্রেস বলেছে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। হাওড়ার যে খুন হওয়া প্রমোটারের পরিবার আজকে জানিয়েছেন যে তারা প্রশাসনকে চিঠি দিয়েছেন যে সিআইডি তদন্তের জন্য, পুলিশের উপর আস্থা। সেটা রাজ্য সরকার, পুলিশ, গোটা বিষয়টা তারা দেখছেন। সব বিষয় তো আর রাজনীতি নেই। কোনো এলাকায় কারোর মধ্যে বিবাদ, অত্যন্ত খারাপ ঘটনা কিছু ঘটেছে, পরিবারও শোক সন্তপ্ত থাকবেন, ফলে তারা কোনো বক্তব্য জানিয়েছেন, প্রশাসন সেটা খতিয়ে দেখবেন। এই পার্শ্ব শিক্ষকরা আবার তাদের চাকরির দাবিতে স্থায়ী আন্দোলনে। তখন আবার বলছি যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন চাকরি হোক, মাননীয় শিক্ষামন্ত্রী চাইছেন চাকরি হোক। চাকরির জট কেউ না কেউ পাঠাচ্ছে, কোর্টে গিয়ে সেটা পাকাবার চেষ্টা করছে। চাকরির দরজা খুলে যাচ্ছে, নতুন করে বাধা দেওয়ার জন্য আবার অ্যাপিল হচ্ছে। তো এবার কিছু ব্যক্তি যারা চাকরিটায় বাধা তৈরি করছেন, আইনি জটিলতা তৈরি করছেন, তারাই আবার কর্মপ্রার্থীদের, কিছু লোকের আবেগকে ব্যবহার করে ভোটের আগে এই ধরনের মিটিং মিছিল করাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। যারা এই চাকরি আটকে মানুষের চোখের জল নিয়ে রাজনীতি করছে, তাদের প্ররোচনায় পা দেবেন না। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে জটিলতা তৈরি হয়ে আছে, আইনসম্মতভাবে যা যা সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় আইনসম্মতভাবেই আপনাদের সমস্যার দরজা খুলে দেওয়ার চেষ্টা করবেন।
এবারে ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হলো না, 1 তারিখ থেকেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কাস্টমস, বিভিন্ন আরো সেন্ট্রাল এজেন্সি তাদেরকে বলা হচ্ছে যে নির্দিষ্ট অ্যাপ মারফত এই বিভিন্ন কেস টু কেস তারা দেখে জমা দেওয়ার জন্য। কিন্তু এখনো তো এনসিসি লাগু হয়নি, কিসের ভোটের দিনই ঘোষণা হয়নি। না, হয়নি তো। সেন্ট্রাল এজেন্সি গুলোকে এভাবে বলা হচ্ছে অ্যাক্টিভলি। না, এটা তো কোনো মানেই হয় না। ভোটের দিন ঘোষণা হয়নি, আচরণবিধি লাগু হয়নি। কখনো শুনছি দিল্লি থেকে লেটেল বাহিনী পাঠাবার মতো কেন্দ্রীয় বাহিনী আসছে, কখনো এজেন্সিগুলোকে সক্রিয় করা হচ্ছে। অ্যাকচুয়ালি ওরা শয়নে স্বপনে জাগরণে বাংলা বাংলা বাংলা। সারা ভারতবর্ষে বিজেপিকে যদি কেউ রুখে দিতে পারে, বিজেপি যাকে ভয় পায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে দলকে ভয় পায় তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যে কোনোভাবে বাংলায় যত ধরনের কনস্পিরেসি করা যায় সেগুলো তারা করছে, এবং মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এগুলো প্রতিহত করবে। অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ যে 23 অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া, আজকে তাদেরকে পুরোদস্তুর খালাস করা হয়েছে কোর্টে। তাহলে এতদিন ধরে তাদের আটকে রাখা হলো কেন? কলঙ্কিত করা হলো, আটকে রাখা হলো। মামলায় তারা নির্দোষ হয়ে খালাস পেলেন, ততদিনে তাদের বন্দি করে রেখে বিজেপি রাজনৈতিক ফায়দাটা তুলে নিয়ে গেল, সরকারটা দিল্লিতে বিজেপি করে নিল। আর আজকে দেখা যাচ্ছে যে এই কেজরিওয়াল, সিসোদিয়া এনারা নির্দোষ। সেই কারণে আমরা বারবার বলছি, কেউ গ্রেফতার হওয়া মানেই দোষ, অপরাধী, এটা ভাববেন না। যেভাবে আজকাল এই গ্রেফতারিটা অস্ত্রে পরিণত হয়েছে, রাজনৈতিক অস্ত্রে, তার আবার প্রমাণ হচ্ছে এই অরবিন্দ কেজরিওয়াল আর সিসোদিয়ার মুক্তি। সিবিআই এর আইয়ের বিরুদ্ধে কোর্ট বলেছে যে ব্যবস্থা নিতে। সেটা তো সিবিআই বুঝবে, কোর্ট বুঝবে, আর দেশের মানুষ চোখের উপর দেখতে পাবেন। যে কাউকে যদি ধারা, আপনি ধরুন একটা অত্যন্ত গুচ্ছের কঠিন বড় বড় অপরাধ লিখে দিয়ে কেস ডায়েরিতে এই সেকশন দিয়ে কাউকে আটকে রাখা যেতে পারে, চট করে তখন বেল দেবে না। এমন কিছু সেকশন আছে, সেই সেকশনে চট করে বেল পাওয়া যায় না। এবার একটা ধারণা তৈরি হয় লোকের, রে বাবাকে এতদিন আটকে রেখেছে, জেলে আছে, তার মানে কিছু করেছে। আর ট্রায়াল শেষে দেখা গেল সে হচ্ছে মুক্ত। ততদিনে তার এতদিনের জেল জীবন হয়ে গেছে, ততদিনে তার প্রতিপক্ষরা রাজনৈতিক লাভ নিয়ে চলে গেছে। কেই ক্ষতিপূরণ দেবে? পরপর টানা 4 দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে এই এসআইআর এর সঙ্গে যুক্ত যে বিচার বিভাগ এবং পাসপোর্ট, এটা সম্পূর্ণভাবে এই যে হুমকি মেল, হুমকি যাচ্ছে, এগুলোর সঙ্গে তৃণমূলের যারা উল্টো দিকে আছে প্রতিপক্ষ, যারা এই সমস্ত ইলেকশন কমিশনকে দিয়ে এসআইআর ইত্যাদি করিয়ে বৈধ ভোটারদের বাদ দিতে যায়, তারা যুক্ত। তারা ভেবেছিল ইচ্ছে মতো বাদ দেবে। এখন তৃণমূলের চাপে, তৃণমূল ব্যাপারটা কোর্টে নিয়ে যাওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মুভমেন্ট হয়েছে, তারপরে দেখা যাচ্ছে এখন পরিষ্কারভাবে জুডিশিয়ারিকেও ইনভলভ করে দিয়েছে কোর্ট। তো সেটা তো এদের সহ্য হচ্ছে না। সেই কারণে সিস্টেমটাকে আরো বিলম্বিত এবং এলোমেলো করার জন্য সেই সব মহল থেকে এই ধরনের পরিকল্পিতভাবে এইসব কাণ্ড কারখানা করা হচ্ছে। এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হোমগার্ডে চাকরি দেওয়ার বিষয়ে হ্যাঁ, মন্ত্রিসভা করেছে, তো কি বলবে সেটা? মন্ত্রিসভা তো ঠিকই করেছেন। যারা এসআইআর এর এই মানে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী পদ্ধতিতে এসআইআর করতে গিয়ে একদিকে বৈধ নাগরিকরা, অন্যদিকে বিএলওরা, কেউ আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন, তারা তো কার্যত এসআইআর এর এই নির্বাচন কমিশনের এই বিজেপির নির্দেশে এসআইআর এর জন্য তারা কার্যত শহীদ হচ্ছেন। তো তাদের পরিবার সরাসরি বলছে কেন তারা মারা গেছে। তো সেখানে তাদের পরিবারের চাকরির ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে। ওকে, থ্যাংক ইউ।